ফেরার আগে আমাদের গ্রুপ ছবি। ঘাবড়ালে চলবে না, আমাকে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। মনে রাখবে প্রত্যেকটা জায়গায় একদম ভেঙে 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 নম্বর দেওয়ার ব্যবস্থা রয়েছে তোমাদের জন্য। সুতরাং এবং তোমাদের ডিপ্রাইভ করার কোনো ইচ্ছে মাধ্যমিক বোর্ডেরও নেই, শিক্ষক মহাশয়দেরও নেই। তারাও আপ্রাণ চেষ্টা করে তোমাদের নম্বর দেওয়া, শুধু তাদের নম্বর দেওয়ার জায়গাটা তোমাকে করে দিতে হবে। তুমি যদি করে দাও তুমি সেখানে নম্বর পাবেই পাবে। যে 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 গাইডলাইনটা আমি বলছি, এই গাইডলাইনটা আমরা পর্ষদের থেকে পাই, সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? যদি প্রমাণ মনে না আসে, তুমি ছবিটা আঁকবে। ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু আমি বলবো কম্পাস ব্যবহার করবে, স্কেল ব্যবহার করবে, পেন্সিল ব্যবহার করবে। আর বৃত্ত আঁকার ক্ষেত্রে একটা ভুল করে দেখি ছেলেরা, সেটা হচ্ছে গিয়ে বৃত্তটা এঁকে ফেলে, এঁকে ফেলার পর তারা কেন্দ্রটা ভুল চিহ্নিত করে ফেলে। মানে ওই কম্পাসের কাঁটাটা কোথায় বসেছে খুঁজে পায় না, ভুল জায়গায় কেন্দ্র চিহ্নিত করলে কিন্তু তুমি শূন্য পাবে। বোর্ডের ঢালাও নম্বরের ব্যবস্থা আছে, কিন্তু একটা কথা কিন্তু বলা আছে যে উপপাদ্যে যদি ছবি ভুল আঁকা হয় তাহলে কিন্তু নো ক্রেডিট উইল বি গিভেন, কোনো মার্কস দেওয়া হবে না। সেই জন্য আমি একটা ইনস্ট্রাকশন দিই, বৃত্ত আঁকার ক্ষেত্রে তুমি আগে পেন্সিলে একটা বিন্দু চিহ্নিত করবে, করার পর সেখানে কম্পাসে কাটা বসাবে। এই ক্লাসরুমেই আমি আমার প্রথম ক্লাসটা নিয়েছিলাম। একতলার বারান্দায় 4 জনের গ্রুপ ছবি। বিদ্যালয়ের পাশে এক টুকরো ফাঁকা জমি। স্কুলের সামনে দাঁড়িয়ে সৌভিকের ছবি। এরপর স্কুলের সামনে দাঁড়িয়ে আমাদের 4 জনের ছবি। আমরা যখন গ্রাম দেখতে বেরিয়েছিলাম তখন এই ধান ক্ষেতের পাশ দিয়েই হাঁটছিলাম। ফাঁকা ধান ক্ষেত, ধান কাটা হয়ে গেছে তখন। ক্ষেতের পাশে দাঁড়িয়ে আমাদের ছবি। এরপর দুবাহু প্রসারিত আমার ছবি। এই কালভার্টটায় খুব আড্ডা মারার ইচ্ছে হচ্ছিল, কিন্তু ক্লাসের তারায় মারা হলো না। গাছের ছায়ায় দাঁড়িয়ে ছাত্রছাত্রীদের সাইকেল।